সিসিটিভি ফুটেজ গায়েব হয়ে যায় কি করে, এবং সিসিটিভি ফুটেজ যদি গায়েব হয়ে যায় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু খুব পরিষ্কার নীতিমালা রয়েছে, আইন রয়েছে, এবং সেটার ক্ষেত্রে যারা যারা দায়ী তাদের ক্ষেত্রে কি করণীয় সেই জিনিসটা হওয়ার কথা ছিল। সেগুলি একটা হয়েছে বলে আমার মনে হয় না, এবং সেটা নিয়ে ডিজি মহোদয় কোনো প্রশ্ন করেছেন কিনা সেটা আমি জানি না, মন্ত্রণালয় থেকে সেই প্রশ্ন এসেছে কিনা, তদন্ত হয়েছে কিনা সেটা আমি জানি না। এবং কতটা ক্ষমতা থাকলে একটা প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ তারা উধাও করে দিতে পারে, কারা এটা পারে, সেই প্রশ্নগুলি আমাদের করতে হবে। এখন যে জিনিসটি বলার দরকার সেটা হচ্ছে, আমরা মন্ত্রণালয়ের ক্ষেত্রে বলছি সম্পূর্ণ আইনি যে যা যা করার দরকার সেগুলি করতে হবে, এবং যদি আপনারা না করেন আমরা দেখে নেব কিভাবে আপনারা না করে পারবেন। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। এটা শুধু ডিপার্টমেন্টাল অ্যাকশন দিয়ে চলবে না, এটা তার বাইরে অনেক বড় একটা অপরাধ, এবং সেই অপরাধের জন্য যা যা হয়েছে সেটা আপনারা দেখতে হবে। আমরা এই জিনিসটাকে শুধু যাদের উপর আক্রমণ করা হয়েছে সেটা বলবো না, এটা আর্টিস্টিক ফ্রিডম, প্রেস ফ্রিডম, এগুলির উপর আক্রমণ হয়েছে সেটাও মনে করিয়ে দিতে চাই। এবং এই জায়গায় আমরা এটা বলতে চাই যে আমরা সংঘবদ্ধভাবে, এটা কিন্তু শুধু এই মানুষগুলির ক্ষেত্রে না, আমাদের দেশের সকল শিল্পী, সকল ফিল্ম নির্মাতা, সকল সাংবাদিক প্রত্যেকের পাশে দাঁড়িয়েছি, কারণ আমাদের উপর যে আক্রমণটা হচ্ছে, সমষ্টিগতভাবে যে আক্রমণটা হচ্ছে সেটার প্রতিবাদ আমরা জানাতে এসেছি। এবং আমরা এটা শুধু মিন করে জানাতে আসিনি, আমরা এটা বলতে এসেছি যে আমরা এটা আদায় করে দেব। এর আগের সরকারকে আমরা হটাতে পেরেছি আমাদের আন্দোলনের মাধ্যমে, আমাদের সেই দৃঢ়তা ছিল বলে আপনারা এসছেন। আমরা ভিন্ন জিনিস আশা করি আপনাদের থেকে, আপনারা ভিন্ন কথা বলেছেন বলে জনগণ আপনাদের ভোট দিয়েছে, কিন্তু জনগণের সাথে প্রতারণা করেন না। আপনারা যেটা বলে এসেছেন সেটাকে আমরা বিশ্বাস করি বলেই আপনাদের আমরা সুযোগটা দিয়েছি, সেই জায়গায় আপনারা থাকতে চেষ্টা করেন। যদি সেটা আপনারা না পারেন, এর আগের সরকার, এত ক্ষমতাশালী সরকারকে যখন হটানো গেছে, এই সরকারকেও হটানো সম্ভব।